হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সামনে কিছু এমসিকিউ আলোচনা করব, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। কোশ্চেন নাম্বার 1, কোন রাজা বাতাবি কোন্ড উপাধি ধারণ করেন? বাতাবি কোন্ড, আবার ভাতাবি কোন্ডও বলা হয়। সঠিক উত্তর হবে অপশান এ, প্রথম নরসিংহ বর্মন। পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মন, যিনি চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীকে হত্যা করেন এবং বধ করেন, তারপর চালুক্যদের রাজধানী বাদামি দখল করেন এবং বাতাবি জয় করেন। সেই অনুসারে ওনাকে বাতাবি কন্ড উপাধি দেওয়া হয়েছিল। তো প্রথম নরসিংহ বর্মন হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বাবর প্রথমবার পশ্চিম প্রান্তের কোন অঞ্চল দিয়ে ভারতে প্রবেশ করেন? প্রথমবার যখন ভারতে প্রবেশ করেছিলেন তখন পশ্চিম প্রান্তের কোন অঞ্চল দিয়ে প্রবেশ করেছিলেন? সঠিক উত্তর কি হবে? অপশান সি, পাঞ্জাব। বাবর প্রথমবার পশ্চিম প্রান্তের পাঞ্জাবের দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। নেক্সট প্রশ্ন, টুইরিয়াল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত? টুইরিয়াল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, রাজ্যগুলোর নাম অপশানে দেওয়া রয়েছে, দেখো। সঠিক উত্তর হবে অপশান বি, মিজোরাম রাজ্যে। মূলত আসামের কাছাড়ের কাছে অবস্থিত মিজোরাম, সেই রাজ্যের আইজল জেলার অবস্থিত টুইরিয়াল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। ঠিক আছে, তো মিজোরামের আইজল জেলায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি আচার্য হেমচন্দ্রের ঐতিহাসিক রচনা? অপশান কি কি দেওয়া রয়েছে, দেখো। আচার্য হেমচন্দ্রের ঐতিহাসিক রচনা হচ্ছে অপশান এ, দৈশ্রয় কাব্য বা দেশরয় কাব্য বলা হয়। আচার্য হেমচন্দ্র, যিনি একজন ভারতীয় কবি ছিলেন, ভারতীয় কবি, এবং যিনি ওই সময় ইতিহাস নিয়ে বা ব্যাকরণ নিয়ে অনেক গ্রন্থ রচনা করেছিলেন। এই দাসরয় কাব্যতে উনি সোলাঙ্কি রাজবংশের বর্ণনা হিসেবে এই মহাকাব্যটি রচনা করেছেন। নেক্সট, বলফাক্রম জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বলফাক্রম জাতীয় উদ্যান, অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান এ, মেঘালয় রাজ্যে। মেঘালয় রাজ্যের দক্ষিণে গারো পাহাড়ের কাছে এই বলফাক্রম জাতীয় উদ্যান অবস্থিত। এই জাতীয় উদ্যানটি প্রাকৃতিক বৈচিত্র্য এবং উদ্ভিদের বৈচিত্র্যের কারণে 1987 সালে জাতীয় উদ্যান নামে পরিচিতি লাভ করে, যার আয়তন হচ্ছে 200 বর্গ কিলোমিটার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, প্রতি বছর কোন তারিখে বিশ্ব বই দিবস পালিত হয়? কোন তারিখে, কত তারিখে? অপশান দেখো কি কি দেওয়া রয়েছে। বিশ্ব বই দিবস, সঠিক উত্তর হবে অপশান বি, প্রতি বছর এপ্রিল মাসের 23 তারিখে বিশ্ব বই দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যাচ্ছি। সম্প্রতি কাকে সিভিও হিসেবে নিযুক্ত করা হয়েছে? সিভিও হিসেবে নিযুক্ত করা হয়েছে, মানে যেটা ভিজিলেন্স অফিসার, উনি সিভিও। সঠিক উত্তর হবে অপশান বি, নিধি এস জৈন। উনি সম্প্রতি সিবিও হিসেবে নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, রুদ্রদমন কোন বংশের রাজা ছিলেন? রুদ্রদমন কোন বংশের রাজা? সঠিক উত্তর কি হবে? অপশান সি, শাক্য বংশের রাজা ছিলেন রুদ্রদমন। ঠিক আছে, শাক্য বংশের রাজা তাহলে কে ছিলেন না রুদ্রদমন। তো প্রথম রুদ্রদমন হচ্ছে শাক্য বংশের, মানে সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন বলতে পারো। নেক্সট প্রশ্ন, ইসবগুল কোন রাজ্যের একটি অর্থকরী ফসল? ইসবগুল, রাজ্যগুলোর নাম অপশানে দেওয়া রয়েছে, দেখো। সঠিক উত্তর হবে অপশান বি, গুজরাট। ঠিক আছে, গুজরাট রাজ্যের একটি প্রধান অর্থকরী ফসল হচ্ছে ইসবগুল। এছাড়া তুমি রাজস্থান, হরিয়ানায়ও তো ইসবগুল পাওয়া যায়, কিন্তু গুজরাট রাজ্য থেকে মূলত আমেরিকা এবং অন্যান্য জায়গায় রপ্তানি করে এই ইসবগুল। নেক্সট, ভারতের প্রথম চটকল কোন সালে স্থাপিত হয় বা কত সালে স্থাপিত হয়? সঠিক উত্তর হবে অপশান এ, 1855 সালে পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার রিসড়ার কাছে প্রথম জর্জ আকল্যান্ড এবং জন মার্শাল দ্বারা প্রথম চটকল স্থাপিত হয়েছিল 1855 সালে রিসড়াতে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোন কমিটি মণ্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয়? কমিটি মণ্ডল, কোন কমিটি মণ্ডল? অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, অশোক মেহতা কমিটি। অশোক মেহতা কমিটি মণ্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমি চলে যাচ্ছি, কি আছে দেখে নি। কার সময়কালে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক ঘটেছিল বা কোন ভাইসরয়ের আমলে? ঠিক আছে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, লর্ড রিপন। ঠিক আছে, লর্ড রিপন, মানে মূলত 1833 সালে স্যার ইলবার্ট একটি বিল প্রদান করেছিলেন, যেটি ইলবার্ট বিল নামে পরিচিত। লর্ড রিপনের শাসনকালে সেইটা নিয়ে বিতর্ক ঘটেছিল।
নেক্সট প্রশ্ন, কোন হরমোনটি ইনসুলিনের বিপরীতে কাজ করে? ইনসুলিনের বিপরীতে কোন হরমোন কাজ করে? হরমোনগুলোর নাম দেওয়া রয়েছে দেখো অপশানে। সঠিক উত্তর হবে অপশান বি, গ্লুকাগন। গ্লুকাগন হরমোনটি ইনসুলিনের বিপরীতে কাজ করে। ঠিক আছে, আচ্ছা আমি নেক্সট প্রশ্ন দেখে নিই কী রয়েছে। ইনভার হলো বা ইনভার কি? অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। ইনভার কি? সঠিক উত্তর কী হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান ডি, সংকর ধাতু। ইনভার হচ্ছে মূলত লোহা আর নিকেলের একটি সংকর ধাতু। লোহা নিকেলের সংকর ধাতু হওয়ার কারণে তাপের প্রয়োগের ফলে মানে যখন উত্তাপিত হয় তখন কম প্রসারিত হয়। নেক্সট, কোনটি একটি স্কেলার রাশি? রাশিগুলো দেওয়া রয়েছে দেখো, স্কেলার রাশি কোনটি? ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? অপশান সি, কার্য। স্কেলার রাশি বলতে কি বোঝায়? না যে রাশির মান আছে কিন্তু কোনো দিক নেই, সেগুলোকে বলা হয় স্কেলার রাশি। ঠিক আছে, যেটা কার্য দৈর্ঘ্য এগুলো হচ্ছে মানে কোনো দিক নেই, মান রয়েছে, এগুলো হচ্ছে একটি স্কেলার রাশির মধ্যে পড়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার